18ই জুলাই কিন্তু কলকাতাবাসী এবং কলকাতা শহরতলি আশেপাশে যে সমস্ত মানুষ তাদের পক্ষে দারুণ দুটো খবর আসতে পারে। প্রথম খবরটা হচ্ছে যে সেদিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন এবং সেদিনকে তিনি ইস্ট ওয়েস্ট মেট্রোর যে আনফিনিশ স্ট্রেচ শিয়ালদা বউবাজার যে স্ট্রেচটা 2.26 কিলোমিটারের, সেটা সেদিনকে উদ্বোধন করতে পারেন। পুরোপুরি ইন্ডিয়ান রেলওয়ে এবং কেএমআরসি কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে বলা হয়েছে কমপ্লিট রেডিনেসে থাকতে। তো সুতরাং এটা একটা ভয়ানক ব্যাপার হবে যদি সেটা চালু হয়। এই শিয়ালদা এবং এসপ্ল্যানেড এই যে স্ট্রেচটা 2.26 কিলোমিটার, এখানে দুর্গাপিথুরি লেন পড়ে বউবাজার। আপনারা জানেন যে সেখানে বারংবার ধস নেমেছে, সেখানকার যারা বাসিন্দা তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে বাধ্য করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে তাদের সিকিউরিটির জন্য, এবং সেটা নিয়ে নানা রকম সমস্যা। তারা কোথায় যাবেন, এত পুরনো দিনের বাসিন্দা তারা নিজের জায়গা থেকে কেউই উঠে যেতে চায় না, সেটা কাম্যও নয়, কিন্তু তাদেরকে উঠে যেতে হয়েছে নিরাপত্তার জন্যে। এই জিনিস একবার নয়, দুবার তিনবার হয়েছে। আমাদের খড়গপুর আইআইটি থেকে ওখান থেকে বিজ্ঞানীদের নিয়ে আসা হয়েছে, আরও অন্যান্য নানা রকম জায়গা থেকে বিজ্ঞানীদের নিয়ে আসা হয়েছে। কীভাবে ওখানে জমি, যে নরম জমি আছে, সেটাকে কন্ট্রোলে রাখা যায়, পুরো জিনিসটাকে। সুড়ঙ্গের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, নানা রকম বাধায় এই স্ট্রেচটার মধ্যে বারংবার হয়েছে, যার ফলে এই মুহূর্তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা স্ট্রেচে ইস্ট ওয়েস্ট চলে, আর এদিকে আবার শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত চলে। কিন্তু যেটা এই যে ট্রাঙ্কেটেড সার্ভিস, এতে প্রচুর মানুষেরই অসুবিধা, সিমলেস কানেক্টিভিটি থাকে না। এই মুহূর্তে স্প্ল্যানেডে কানেক্টিভিটি রয়েছে নর্থ সাউথ, আর ইস্ট ওয়েস্টের যে স্প্ল্যানেড হাওড়া ময়দান যে স্ট্রেচটা রয়েছে সেখানে স্প্ল্যানেড একটা কানেক্টিভিটির কাজ করে। পুরোটা হয়নি, এইবারে যদি পুরোটা হয়ে যায় তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। বিশেষত যারা হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর দিকে চাকরি করতে যান, আইটি সেক্টরের যে সমস্ত কর্মীরা আছেন আমাদের, বা এদিক থেকে ওদিকে যান, তাদের পক্ষে একটা দারুণ ব্যাপার। স্প্ল্যানেড স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা যারা নর্থ সাউথের সেকশনটা ব্যবহার করি তাদের পক্ষেও কিন্তু ইস্ট ওয়েস্টটা ব্যবহার করে যে কোনো দিকে চলে যাওয়া যাবে। তো এটা দারুণ ব্যাপার হবে, দেখা যাক সেটা হয় কি না। আর 2 নম্বর যেটা আপডেট, সেটা হচ্ছে 18ই জুলাই কিন্তু আমাদের এসি লোকাল চালু হতে পারে। যতদূর সম্ভব শিয়ালদা রানাঘাট এসি লোকালটাই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকেও একদম কমপ্লিটলি রেডি হয়ে থাকতে বলা হয়েছে। সেটাও কিন্তু সেদিনকে ফ্ল্যাগ অফ হতে পারে, তাহলে কিন্তু পুরো ভারতের প্রথম এসি লোকাল চালু হবে। সেটা হলেও কিন্তু একটা দারুণ ব্যাপার হবে আর কি। যদিও ট্রেনে এখন খুব একটা চড়া হয় না, কিন্তু যারাই চড়েন, প্রচুর মানুষ চড়েন একটু বেশি টাকা দিয়ে, একটু বেশি আরামে। বিশেষত আমাদের এখানে গরম দিন দিন যা হয়ে পড়ছে, তাতে একদম সাহারা মরুভূমির সঙ্গে খুব একটা তফাৎ তো থাকছে না। তাদের পক্ষে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। তো দেখা যাক এই দুটো জিনিস 18ই জুলাই কী দাঁড়ায়, আমরা নজর রাখবো এবং আপনাদের জানাবো। এবং সামনেই দুর্গাপুজো, এই দুটো সার্ভিস চালু হলে, বা অ্যাটলিস্ট যদি ইস্ট ওয়েস্ট মেট্রোটাও চালু হয়, দুর্গাপুজোর সময় ঠাকুর দেখাটা কিন্তু এবারে ভয়ানক জমে যাবে।